সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কিন্তু যতই ভালো থাকি বলি না কেন, আজকে কিন্তু সাকিবিয়ান এবং ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা মোটেও ভালো নাই। Bold finds the gap. Strong team. কারণ টানা কয়েক মাস, টানা 4 মাস হারার কারণে কিন্তু এমনি সকল সাকিবিয়ান ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার প্রত্যেকেই কিন্তু খুবই আশাহত এবং প্রত্যেকেই কিন্তু আহ, মনের মধ্যে অনেক চাপ ও কষ্ট আছে, যেহেতু ঢাকা ক্যাপিটালসের টানা 4টা ম্যাচ 4টাই কিন্তু হেরে যাওয়ার কারণে। আর যারা সাকিবিয়ান আছে তারা কিন্তু আরো বেশি কষ্ট, কারণ ঢাকা ক্যাপিটালস টানা কয়েকটা ম্যাচ হারার কারণে কিন্তু সাকিব খান নিজেও অনেক মনো মনে কষ্ট পেয়েছে। কারণ প্রথম ম্যাচে আপনারা তাকে যারা মাঠে দেখেছেন তারা কিন্তু দেখেছেন যে সে কিন্তু অনেক মন খারাপ করেছিল। তো এমন একটা সিচুয়েশনে কিন্তু টানা দ্বিতীয়বার কিন্তু রংপুরের কাছে কিন্তু হেরে গেছে ঢাকা ক্যাপিটালস। আর এরকম একটা সময় কিন্তু রংপুর রাইডার্স কিন্তু ঢাকা ক্যাপিটালস হারার কারণে কিন্তু সাকিব খানকে উদ্দেশ্য করে কিন্তু কিছু কথা বলেছে, তাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইঙ্গিত করেছে, যেগুলো কিন্তু শুধু সাকিব খানকে মর্মাহত করবে এমনটা না। এটা কিন্তু ঢাকা ক্যাপিটালস এর সমর্থকদের মর্মাহত করবে এমনটা না, এটা কিন্তু সাকিবিয়ানদের মর্মাহত করবে। কারণ রংপুর বলেন, ঢাকা বলেন, যেখানেই যান না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সাকিবিয়ান রয়েছে। সেটা রংপুরের সাপোর্টার হতে পারে, সেটা ঢাকার সাপোর্টার হতে পারে, সেটা বরিশালের সাপোর্টার হতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সাকিবিয়ান। কারণ সাকিব খান কোনো একক বিভাগের প্রতিনিধি না, একক বিভাগের নায়ক না। সাকিব খান কিন্তু সারা বাংলাদেশের নায়ক, সারা বাঙালির নায়ক। তো তাকে, তার ছবির কোট করে তাকে খোঁচা দেওয়া, এটা কিন্তু সাকিবিয়ানদের জন্য কিন্তু কষ্টদায়ক। আহ, যে কাজটি কিন্তু রংপুর একদম ঠিক করে নাই। তারা কিন্তু আহ, দুইটি ছবির নাম উল্লেখ করে কিন্তু সাকিবিয়ানদের, সাকিব খানকে উদ্দেশ্য করে খোঁচা দিছে, যেটা কিন্তু একদম মেনে নেওয়ার মতো না। যে কাজটি কিন্তু একদম ঠিক না। যেহেতু রংপুরের দল হলেও কিন্তু রংপুরে কিন্তু প্রচুর সাকিবিয়ান আছে, তারা কিন্তু রংপুরের সাপোর্টার হলেও কিন্তু রংপুরের সাপোর্টার হতে পারে খেলায়, কিন্তু তারা কিন্তু দিন শেষে একজন সাকিবিয়ান, দিন শেষে একজন সাকিব খানের ভক্ত। তো তারা যে জিনিসটা এখানে করছে, যেমন তারা কিন্তু একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু তুফান ছবিকে উদ্দেশ্য করে তুফান লিখে দিছে। এবং আর একটা জিনিস যেটা ছবির ক্যাপশনে কিন্তু তারা কিন্তু উল্লেখ করছে, বড্ড দরদ লাগছে। তো দুইটা আপনারা জানেন যে দুইটা ছবি কিন্তু 2024 সালে আলোচিত দুইটা ছবি। একটা হলো তুফান, যে ছবিটি কিন্তু ইতিমধ্যে সারা পৃথিবী ব্যাপী কিন্তু কাঁপিয়ে 56 কোটি বিজনেস করা একটি ছবি। আর রিসেন্টলি কিন্তু কয়েকদিন আগে কিন্তু দরদ ছবিটি রিলিজ হয়েছে। তো দুইটা ছবিকে কিন্তু কোট করে কিন্তু রংপুর তাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাকিব খানকে উদ্দেশ্য করে, সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কে উদ্দেশ্য করে কিন্তু খোঁচা দিছে। তো এটা কিন্তু একদম ঠিক কাজ না। যেহেতু খেলা খেলার জায়গায়, সিনেমা জগৎ সিনেমার জায়গায়, সিনেমা জগতের জায়গায়, তো এইভাবে এটা কিন্তু করা ঠিক না। যদিও ঢাকা ক্যাপিটালসের সাথে সাকিব খান জড়িত, তো জড়িত থাকবে, সেটা হচ্ছে তার অন্য প্রফেশন। এর বাইরে কিন্তু সে একজন সিনেমার নায়ক, সে সারা বাংলাদেশের নায়ক, সে কোনো বিভাগের নায়ক নয়। তো এটা কিন্তু, কাজটা কিন্তু মোটেও সাকিবিয়ানদের জন্য কিন্তু মেনে নেওয়া কষ্টকর। তো আশা করি এর পরে কিন্তু এটা রংপুর রাইডার্স মাথায় বিবেচনা রাখবে, কারণ এটা কিন্তু সাকিবিয়ানদের জন্য কিন্তু কষ্টদায়ক। একে তো ঢাকা ক্যাপিটালস বারবার হারতেছে, যার কারণে সাকিব খানেরও মন খারাপ, সেই সাথে কিন্তু সাকিবিয়ানদেরও মন খারাপ, সেটা রংপুরের সাকিবিয়ানদেরও কিন্তু মন খারাপ। তো তাদেরকে উদ্দেশ্য করে খোঁচা দেওয়াটা মোটেও সমীচীন হবে না। তো আশা করি এই জিনিসটা খেয়াল রাখবে সবাই। আর যেহেতু হার জিত তো খেলায় থাকবে, ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ঢাকা ক্যাপিটালস ঘুরে দাঁড়াবে সেই আশা করি। আর সাকিব খানকেও মাঠে দেখা যাবে সেই আশা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে।